দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা স্বৈরাচার আওয়ামী লীগকে সরাইছি, দেশ স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীনভাবে চলবো, কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। আজকে এরা আমার উপরে কেন হামলা করলো? আমরা হামলার মুখে দেখেছি, এই গর্জন মাঠে প্রতিটা চেয়ারে দেখেছি। আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে। আমি তো বিএনপির লোকেরা আজকে আমার উপরে হামলা করেছে। এরা আজকে একটা স্বৈরাচার দেশ থেকে তাড়াইছি, আরেক স্বৈরাচার দেশে আসতেছে। তাদেরকে আমি মৃত্যুকে ভয় করি না, মারতে পারলে আপনারা বিএনপির লোকেরা মারধর করতেছেন পারেন। প্রিয় দেশবাসী তাদের বলতে চাই, তাদেরকে ক্ষমতা জানবেন। দেখেন বিএনপি ক্ষমতা না আসছে, বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপির লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আপনারা বলেন বিএনপির কর্মীদের কথা বলেছিলাম, আমি জীবনে একটা মামলা করেছিলাম, সবাই জানেন, রুহুল কবিরের বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারুন, আমাদেরকে টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করেছে। প্রথমে বলেছিলাম, কিন্তু এরা যে আমাদের মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো, আমি কিন্তু মামলা করে যাইনি। আজকে বিএনপির লোক আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ সবটা দেখছেন, আপনারা ভিডিও দেখবেন। বিএনপি আজকে ক্ষমতা না আসছে, আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। বিএনপি ক্ষমতা থাকলে মানুষ গুলি করেন, জব করবে জিনাটি। আজকে তার প্রমাণ দেখেন। তাই আমি আজকে বিএনপি লোককে মারে দেন, আপনি তারা মারলেন না, মারেন, মারে ভাল দেবেন। আমি আখির আলম মারা গেলে 100 হিরোম যারা থাকবে, কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে ভিডিও ফুটে আছে, মনে করেন না যে আপনার বিএনপির লোকেরা দেশ আরেক স্বাধীনতার দেশে আসতেছে। তাই প্রমাণ দেখেন আজকে তাদের সাথে আমরা কি শত্রু। এরা বলতেছেন আমি নাকি তারিখ দিয়ে কিছু করেছি, আপনি একটা লোকের তারিখ দিয়ে খুঁজে দেখাবেন, তারপরে আপনার